স্টার্ট। জয়েন্ট ফ্রেন্ডস, আজকে যে আপডেটটা দেবো ওটা মেডিকেলের আপডেট। টি আর্মি, টেরিটোরিয়াল আর্মি। টি আর্মি তোমাদের রানিং চলছে, 3 নম্বর জোনে রানিং চলছে এখন, আজকে 15 তারিখ। অ্যাকচুয়ালি এটা আমার একটা স্টুডেন্ট, এ টি আর্মিতে রানিং করেছে, তো ফিট হয়েছে, ডাইরেক্ট ফিট হয়েছে, এক্সেলেন্ট রান করেছে। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি আজকের মানে মেডিকেলের মধ্যে কি কি মেডিকেল টেস্ট করেছে মানে ক্যাম্পের ভিতরে, সেই আপডেটটা তোমাদেরকে আমি দেবো। তোমরা প্রত্যেকে জেনে নাও, কারণ দেখো এ তো মেডিকেলে ছিল। তোমার কত তারিখে মেডিকেল ছিল? আমার 14 তারিখে মাঠ পাস করার পরেই আমার মেডিকেল হয়ে যায়। মেডিকেল হয়? তুমি কোন ডিস্ট্রিক্টের? আমি সাউথ 24 পরগনা। আচ্ছা, কত তারিখে মাঠ ছিল তোমার? 14 তারিখে, কালকে 14 মাঠ তারিখে ছিল। মাঠ ছিল। দেখো আমি বেশি ভিডিওটা লং করবো না, আমি শর্টের মধ্যে বলে দিচ্ছি তোমাদেরকে মেডিকেলে কি কি টেস্ট করিয়েছে তোমরা দেখে নাও। আর যারা টিআরমির জন্য বেসিক্যালি রানিং করতে আসছো, তোমরা বেশিরভাগ ছেলে কেন ফেল করছো, আর টিআরমি জিনিসটা কি, তোমরা অনেকদিন চলো রিক্রুটমেন্ট হয়নি, প্রায় 4 বছর পরে রিক্রুটমেন্ট হচ্ছে। তো নেক্সট ভর্তি আছে তোমাদের, ধরো না মার্চ এপ্রিলে ভর্তি আছে তোমাদের, ওখানে বলেও দিয়েছে ভিতর থেকে। এবার আমি বলে দিচ্ছি কনফার্ম তোমাদের ফের ভর্তি আছে, নেক্সট ভর্তি আছে 4 মাস 5 মাসের মধ্যে করবে। দেখো এটা হচ্ছে আমার স্টুডেন্ট। তুমি কতদিন আগে এসেছিলে আমাদের একাডেমিতে? আমি এসেছিলাম 7 মাস আগে। আচ্ছা আমি এখানে জানতাম না যে টিআরমি কি জিনিস। আচ্ছা এখানে আচ্ছা আমাদের স্যার প্রিপারেশন করায়। আমি মেন হচ্ছে এসএসসি জিডির জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা তারপরে আমাদের টিআরমি এরকম র্যালি বেরোয়। আচ্ছা আমাদের স্যার বলেছিল যে র্যালি আছে, তো হ্যাঁ তোমরা যাও, চলো। তো আমাদের প্র্যাকটিস করায় সেরকম। আচ্ছা। প্র্যাকটিস করে আমরা র্যালিতে আসি। সেখানে আমি তুমি এখানে এই আর্মি রানিং এসছো, এখানে কি হয়েছো মানে? এখানে আমি এক্সিডেন্ট মেরেছি। আচ্ছা মারার আচ্ছা পরে আমাদের মেডিকেলে নিয়ে যায়, ডকুমেন্টস ভেরিফাই হয়। আচ্ছা। তা- তো দেখো ওর এক্সিলেন্ট, মানে এখানে তুমি কত ব্যাচে কত এসছো, এক একটা ব্যাচে কতজন দৌড় এক করেছে? একটা ব্যাচে মিনিমাম 70-80 জন করে ছাড়ছে। আচ্ছা, কতজন নিয়েছে তোমাদের ব্যাচে? আমাদের ব্যাচে নিয়েছে 4 জনকে। তুমি কত নাম্বার এসছো? আমি এসেছি সেকেন্ড নাম্বারে। ও এসছে সেকেন্ড নাম্বারে। দেখো এক একটা ব্যাচে 70 জন 80 জন করে ছাড়ছে, 50 জন, কোনো কোনো ব্যাচে 100 জন ছাড়ছে। ও এসছে সেকেন্ড নাম্বারে এসছে, ওদের ব্যাচে 4 জন নিয়েছে। তো কালকে ডাইরেক্ট তুমি মেডিকেল ফিট হয়ে গেছো? হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট আছে, কাগজ আছে? মেডিকেল দেখো সার্টিফিকেট। তোমাদের মেডিকেল কাগজটা দেখিয়ে দিই, এর মেডিকেল কাগজ। তোমার নাম? প্রভাত রানা। দেখো প্রভাত রানা, এক্সেলেন্ট রানার, ঠিক আছে, দেখে নাও। এটা আমার স্টুডেন্ট। তুমি আমাদের একাডেমি কতদিন ছিলে? আমি একাডেমিতে ছিলাম 7 মাস ছিলাম। তো 7 মাস পরে আজকে সাকসেস দেখে নাও। আমি প্রত্যেকেরই বলেছিলাম যে আমি মেডিকেল পাস করিয়ে তোমাদের সামনে ভিডিও আনবো। তো এখন আমাদের 4টে ছেলে রানিং হয়েছে, তার মধ্যে আমাদের 3টে ছেলে মেডিকেল আনফিট হয়ে গেছে, একটা ছেলে মেডিকেল ফিট হয়েছে। তো তার আমি সার্টিফিকেট সামনে এনেছি। আরো আছে এরপরে কত, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ পর্যন্ত আমাদের রানিং আছে। প্রত্যেকটা ছেলে আছে, আরো 1 2 জন আছে, অনেকজন বাকি আছে, এখনো 5 6 জনের উপর বাকি আছে। তো তাদের আমি চেষ্টা করব যে, রেখে দাও ওটা, যে কিভাবে তারা মাঠ পাস করবে। তো তোমাদের সেই আপডেট আনবো আমি, যদি মাঠ পাস করে, মেডিকেল পাস করে, আমি আপডেট দেবো। এখন মেডিকেলে তোমাদের কি চেক হয়েছিল, ফার্স্ট কি চেক করেছে? ফার্স্ট আমাদের বডি চেকআপ হয়। আচ্ছা সেকেন্ড আমাদের হয় দাঁত। আচ্ছা। দাঁতে মিনিমাম আমাদের 30 খানা মতো দাঁত থাকতেই হবে। 28টা দাঁত থাকতে, 28 থেকে 30টা? 28 থেকে 30টা দাঁত থাকতেই হবে আচ্ছা মাস্টলি। আচ্ছা আচ্ছা আর আই চেক হয়। আচ্ছা। আই চেক, আই কান? কান চেক হয়েছিল। কানে আচ্ছা যদি ময়লা ফেলা থাকে তো ওদের রিমেডিকেল দেওয়া হয়েছিল। আচ্ছা। আর নাক? নাকও চেক হয়েছিল। নাকে আচ্ছা কারো যদি শিরা ফিরা যদি কিছু যদি হয় তাদের আচ্ছা আচ্ছা। ডিএনএ যেটা, আচ্ছা আনফিট করে দিয়েছিল। আচ্ছা চোখে বেশিরভাগ ছেলে কেটে যায়। আচ্ছা। আর কানে বেশিরভাগ ছেলে হাত চেক করেছিল? চেক করেছিল। এই দুটো যদি জুড়ে যায় তবে আনফিট করে দেয় ওদের। আচ্ছা কিছু। ওরা আর কিছু করে না। আর পায়ে স্কিন, নখনি। নখনি চেক করেছিল? হ্যাঁ, নখনি চেক করেছিল? নখনি চেক করেছিল। আবার আচ্ছা তিল চেক করেছিল, যে শরীরের মধ্যে 5-6টা তিল যদি থাকে তাহলে তারা আনফিট হয়ে যাবে। আচ্ছা মিনিমাম হাইস্টলি থাকতে হবে 3খানা, আচ্ছা আচ্ছা। এর থেকে বেশি না। এর চেয়ে বেশি তিল থাকা যাবে না। না। আচ্ছা, বিপি চেক করেছিল? হ্যাঁ, বিপি চেক করেছিল আমাদের। আচ্ছা, লাঞ্চ ফাঞ্চ সব চেক করেছিল? সব চেক করেছিল। লালা চেক করেছিল, তারপর আচ্ছা টয়লেট চেক করেছিল। আচ্ছা, সব চেক করেছিল। দেখো অনেকে কি হয়, তোমরা না ড্রপ করে দৌড়াও, ঠিক আছে? বিভিন্ন ড্রপ আছে যেগুলো ড্রপ টেস্টে ধরা পড়ে, এগুলো কিন্তু আমরা করবে না, এগুলো কিন্তু হেভি ডেঞ্জার জিনিস, ঠিক আছে? তোমরা জানো না, ভুলভাল ড্রপ করে নেবে। অনেক এখন ইউটিউবাররা অনেক ড্রপের সম্বন্ধে তোমাদের আইডিয়া দেয়, এগুলো কিন্তু করবে না। আমি একজন ন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, যেহেতু বলছি দেখো ড্রপ সম্বন্ধে তোমাদের কোনো নলেজ নেই, হুটহাট উল্টোপাল্টা ওষুধ খাবে না তোমরা। খেলে কিন্তু ধরা পড়লে তোমরা ওখান থেকে কি হবে, পানিশমেন্টও দেবে, প্লাস ফের ওখান থেকে বার করে দেবে, তার জন্য কিছু করবে না। দেখো ডাইরেক্ট মেডিকেল ফিট হয়েছে, আজকে তোমার কেমন লাগছে? আজকে আমার খুব ভালো লাগছে যে আমি মাঠ মেডিকেল দুটোই পাস করেছি। আমাদের এই পিছনে আমাদের স্যাররা না যদি থাকতো তাহলে এটা সম্ভব হতো না কোনোদিনও মাঠে। আমাদের একাডেমিতে যেটা বলা হয় যেমন ভাবে করা, তুমি এই 7 মাসে তোমার কি মনে হয় সবকিছু রিলেটিভ ফেক কিছু আছে? না, কোনো ফেক নেই। যদি কারো যদি মনে হয় যে রান না থাকে, যে তারা এই একাডেমিতে আসতে পারে, 100% তারা সাকসেসফুল হবে, এটা গ্যারান্টি। তো দেখো এটা আমার কথা না, আমি প্রত্যেকের বলেছি। আমি বলবো না যে আমার 50টা ছেলে 100 ছেলে সাকসেস হয়েছে। দেখো আমার কাছে ছেলে কম, কম ছেলে সাকসেস হয়েছে। আগামী দিনে আমি আরো বেশি ছেলে সাকসেস করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই দেখো, আমি বারবার বলছি, আমি কিন্তু ফিজিক্যালের জন্য আমি এখনো পর্যন্ত কোনো অ্যাডমিশন ফিস নিচ্ছি না, ঠিক আছে?
এখানে দেখো আমি একটা কথা আমি তোমাদেরকে বলছি, এর জন্য দেখো আমি একটাই কথা বারবার বলেছি, বিভিন্ন আমাদের একাডেমিতে বিজনেস চলছে, 25,000, 30,000, 10,000 করে অ্যাডমিশন নিচ্ছে, এবং আমাদের অনেক একাডেমি সাউথে ছেয়ে গেছে, বারাইপুরে অনেক একাডেমি আছে, দেখো তাদের নলেজ নেই, কিন্তু না আছে তাদের বিপিএড করেছে, এনআইএস করেছে, না তারা ন্যাশনাল প্লেয়ার, না তাদের ডিগ্রি আছে, তবুও একাডেমি খুলে তারা একাডেমি চালাচ্ছে, তোমাদেরকে ভুল বুঝিয়ে ভুলভাবে তোমাদেরকে পড়াশোনা বলো যাই হোক ভুল রাস্তায় তোমাদের সাকসেস হতে গেলে টিআরমি সেকেন্ড নেক্সট যে টিআরমি আসছে তোমাদের 5 থেকে 6 মাসের মধ্যে, এপ্রিল মার্চের মধ্যে, ঠিক আছে, যদি তোমরা সিলেক্ট হতে যাও এখানে অ্যাডভান্স 3 থেকে 4 মাস আগে আমাকে 3 মাস আগে আমাকে চলে এসো, 3 মাস তোমরা ট্রেনিং করো, যদি তোমরা কেউ ফেল করো তার দায়িত্ব আমি নেবো, ওপেন চ্যালেঞ্জ করছি, ঠিক আছে। তো মেডিকেল আজকের ফিট হচ্ছে তোমাদের সামনে আসলাম, আরো ভালো ভালো ভিডিও আমি আনবো তোমাদের সামনে, কিভাবে প্র্যাকটিস ইমপ্রুভমেন্ট করতে হয়, কিভাবে পড়াশোনা, কিভাবে তোমরা বডিটাকে ফিট করবে, তোমাদের বডি ওয়েট বাড়াবে, কিভাবে সম্পূর্ণ অ্যাকচুয়ালি তোমরা একটা জায়গা থেকে জিরো থেকে কিভাবে একটা জায়গায় পৌঁছাবে, 4 মিনিট 40 সেকেন্ড 4 মিনিট 50 সেকেন্ডের মধ্যে কিভাবে তোমরা দৌড়াবে 4.5 মিনিটের কাছাকাছি, আমি সেইভাবে তোমাদেরকে ট্রেনিং করাবো। যদি তোমাদের সমস্যা হয় নেক্সট ইয়ারমিতে তোমরা যদি গ্রাউন্ড করতে চাও আমার একাডেমিতে আসো, আমি তোমাদের 3 মাস ট্রেনিং করাবো, বেশি না 3 মাস, 90 থেকে 100 দিন ট্রেনিং করাবো, প্রত্যেকে 4.5 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে রানিং আমি বানিয়ে দেবো, এটুকু আমি তোমাদের কথা দিচ্ছি। আর আমি তো বাকি ভিডিওতে তোমার দিয়েছি, সমস্ত আপডেট দিয়েছি, মেডিকেলের আপডেটটা দেওয়ার ছিল আমি তোমাকে দিয়েছি। অ্যাকচুয়ালি কালকের কি হয়েছে, এ বেরিয়েছে ওখান থেকে, কাল কত রাতে বেরিয়েছিল ওখান থেকে? কালকে আমরা গেছিলাম 3টের সময়, হ্যাঁ মেডিকেলে, সকাল মর্নিং এ, মর্নিং এ আচ্ছা 3টের সময় গিয়ে আমরা র্যালিতে দাঁড়াই, আচ্ছা ওখানে মাঠ পাস করার পর তখন হ্যাঁ। আমাদের মেডিকেলে নিয়ে নেয়, আচ্ছা। মেডিকেল হওয়ার পর আমরা রাত্রি 10টার দিকে আমরা রুমে আসি। তো রাত 10টার সময় রুম থেকে আসার পরে আমরা আপডেট দিতে পারি না, আপডেটটা আজকেরই দিলাম। তো ফ্রেন্ডস তোমরা আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা যে দেখছো ফলো করো, দেখো আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু রিয়েলিটির উপর বানাবো এবং কোনো ফেক না, আমি তোমরা যদি আমাকে সাপোর্ট করো 100% আমি তোমাদের সামনে যে প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করব। তোমরা শুধু সাপোর্ট করো আর ভিডিও সবার মাধ্যমে শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে বা ফোন করতে পারবে, আমি প্রত্যেকের কম বেশি রিপ্লাই দিচ্ছি। তো ফ্রেন্ডস আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, জয় হিন্দ।